হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি কক্সবাজার। ১ মাসের আড়াআড়িতে, মানে ১ মাস আগে ছিল প্রচুর রোদ আর এখন হচ্ছে কি পরিমাণের বৃষ্টি। তখন আসছিলাম বাচ্চা নিয়ে, এখন আসছি আপুর সাথে। তো ডলফিন মোড় আসছি। তো কোনোরকম আমরা লাগেজগুলো রেখে চলে যাচ্ছি হচ্ছে সি পাল ওয়াটার পার্ক। কারণ হচ্ছে আমরা যেহেতু একই হোটেলে উঠেছি ওশেন প্যারাডাইসে, সেজন্য কোনো ভিডিও নেই না। আর কি পরিমাণ বৃষ্টি ছিল কি বলবো, মানে বৃষ্টির জন্য কিছুই করা যাচ্ছিল না। তো এই যে চলে আসছি সিপাল ওয়াটার পার্ক, আমরা সবাই এসে নামলাম। নামার পরে মনে হচ্ছে আরো বৃষ্টি হচ্ছে, আরো বৃষ্টি হচ্ছে। তারপরে আমি আবার এসে এই গেট থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর ঢিং ঢিং করে ওই ওই সাইডে যাচ্ছি। তো মিম আর কেয়া কি যেন আলাপ পারতেছিল, ওদের ডিস্টার্ব করলাম। পরে আবার হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম টিকিট এন্ট্রি করার জন্য। আর ভাবতেছিলাম যেহেতু আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছে, যে আসলেই মজা করতে পারবো কিনা, সবগুলো রাইড মানে শেষ করতে পারবো কিনা এরকম। তারপরে এন্ট্রি করে ফেললাম আর ভিতরের কালারফুল লাগতেছিল। আর আমরা সেকেন্ড বার যেহেতু গিয়েছিলাম সবকিছু জানা ছিল। আমরা ২০২২ সালে ফার্স্ট বার গিয়েছিলাম আর এখন গেলাম। তো এখানে লকারের চাবিটা নিলাম আর এই ভ্যানটা হাতে পড়ে নিলাম রাইডগুলো এনজয় করার জন্য। তারপরে নিজের মতো করে একটু ভিডিও করলাম। পরে উঠে গেলাম উপরে, উঠে ভাইয়ার ভিডিও করতে নিয়েছিলাম। ভাইয়া মারলো পোজ, ওনাকে একটা ছবি তুলে দিলাম। তারপরে আমি আমার মতো ভিউ এনজয় করতেছিলাম, যেহেতু বাকিরা সিঁড়ি দিয়ে উঠতেছে। আর এখান থেকে জাস্ট সাগরের ভিউটা এত বেশি সুন্দর, অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। তো ওরা যখন উঠবে তখন আমি আমাদের রাইডে উঠা শুরু করব। তারপরে ১ম এ আমি আর হচ্ছে আরিয়ানা জড়ি বাঁধলাম, যে আরিয়ানা ভয় পাচ্ছিল, আমার সাথে নামলো। এই যে আমি মজা করতেছিলাম। তারপর আবার চলে গেলাম হচ্ছে মিমের সাথে। মিম যেহেতু একা হয়ে যাবে, তো অনেক বেশি চিল্লাচ্ছিলাম, অনেক বেশি এনজয় করতেছিলাম। আর শ্রীপালে গেলে হচ্ছে রাইডস গুলোতে উঠলে মানে পয়সা মানে উসুল হয়ে যায়। এত বেশি এনজয় করা হয়, এত বেশি মজা করা হয়। তারপরে এই যে ওরা বেশি বেশি মজা করতেছে, কারণ মিম চিল্লায় না, আমি চিল্লাচ্ছি। আর দীপা কেয়া অনেক বেশি মজা করতেছে। পরে আপু আবার বাচ্চাদের নিয়ে নিচে ছিল, ওদের একটু ভিডিও করে এখন আমরা চলে যাব, যেহেতু আমরা বিকেলের দিকে রওনা হয়ে যাব। আর মজার বিষয় হচ্ছে আমরা কেউ ড্রেস চেঞ্জ করি নাই। গোসল-টোসল করে মানে ভিজার পর। কারণ আপু, মিম আর হচ্ছে আরিয়ানা চেঞ্জ করছে। কারণ ওদের ঠান্ডার প্রবলেম। আর আমরা চেঞ্জ করি নাই বৃষ্টির জন্য। একটু পর বৃষ্টি আসতেছে আর ভিজতেছি। সেজন্য ড্রেস নষ্ট করার কোনো ওয়ে নাই। তো চলে আসলাম কেএফসিতে। আর আজকে ট্রিটটা আমার পক্ষ থেকে। আর আমি ভয় পাচ্ছিলাম আল্লাহই জানে আমাকে কি মারা না মারে। আর আমাদের সবাইকে ফকিন্নির মতো দেখা যাচ্ছিল। সবাই হা করে তাকিয়েছিল যে এই ফকিন্নিগুলো কোথা থেকে আসলো? ভাবলে ভাবুক, না ভাবলে নাই। আমাদের কিছু করার নাই। ড্রেস নষ্ট হওয়ার থেকে ফকিন্নি ভাবাটা আরো বেশি পছন্দ। তো এই যে আমাদের খাবারগুলো চলে আসছে। তো ভাইয়া কেএফসি খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। আমরা অনেক মজা করে এনজয় করে খেয়ে আসছি। বাই, বাই।